14 নম্বর মন্ত্র। পরমেশ্বর মানুষের মধ্যে কর্তৃত্ব ভাব এবং কর্ম প্রেরণা সৃষ্টি করেন না, তথা কর্মফলের সঙ্গে কোনো সংযোগও সৃষ্টি করেন না, কিন্তু স্বভাবই প্রবৃত্ত হয়। একদম মানে কি বলবো, বান্ডিল বান্ডিল ধর্মগ্রন্থকে শ্লোকে আগুন লাগিয়ে দিয়েছে। পুরো আমাদের ধর্মগ্রন্থ, আমি 15টাও নিয়ে সুবিধা হবে। সর্বব্যাপী পরমাত্মা কারো পাপ গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় সকল জীব মোহগ্রস্ত হয়ে থাকে, অর্থাৎ মনে করেন আমার কর্মের ফল তিনি নেবেন। পুজো করলে, অমুক দান করলে পুণ্য হবে, আর অমুক কাজ করলে পাপ হবে। ভগবান বলছেন আমার সাথে কোনো লেনা দেনা নেই। তাহলে কি আমাদেরটা আমরাই ভুগবো? তোর তুমি আছো কোথায় যে তুমি ভুগবে? এখানে কারোর মধ্যে কর্তৃত্ব ভাব সৃষ্টি করেন না, অর্থাৎ কর্তৃত্ব আমাদের নৈসর্গিক প্রবৃত্তি নয়। আমরা যে বলছি আমি করি আমি করি আমি করি, একটু কাছে গিয়ে দেখলে বোঝা যাবে যেটা কথার কথা মাত্র, আমরা এই সমাজ থেকে রটে নিয়েছি, পড়ে নিয়েছি। আমি করি আমি করি, যেটা ফাংশন, সব ফাংশনিং জিনিসগুলো কিন্তু আমাদের ছাড়াই, কর্তৃত্ব ছাড়াই হয়। শ্বাস প্রশ্বাস নেওয়া, মলমূত্র ত্যাগ করা, ঠিক তেমনই চিন্তা ওঠা। কৃষ্ণমূর্তি ওই জন্য বলেন তোমার চিন্তা ওঠেনি, চিন্তার মধ্যে তুমি উঠেছো। ফার্স্ট থট কি? আই অ্যাম। আমরা বলি আই হ্যাভ মাই থটস, আমার চিন্তা আছে। কৃষ্ণমূর্তি বলছে না না না, চিন্তা শুধু আছে, চিন্তা তো নৈসর্গিক, তুমি ওর মধ্যে পপ আপ করেছো। তুমি বলে এই চিন্তাটা আমার, সো ওয়াই ইউ আর দ্যাট। আজকালকার তো ট্যাগই এটা, আই থিঙ্ক সো আই অ্যাম। আমি চিন্তা করতে পারি তাই আমি আছি। বাবা, চিন্তা তোমার নয়, সে কন্ট্রোল করে দেখাও। 10 বার বলো আমি বাদর বিষয়ে চিন্তা করব না, দেখো তুমি বাদর নিয়েই চিন্তা করতে পারে, কিছু আটকাতে পারবে না, তোমার হাতে নেই। এই প্রবাহের মতো চলবে এবং কর্ম প্রেরণা সৃষ্টি করেন না। এটা করতে হবে, সেটা করতে হবে, যা ওঠে। খিদে যখন পায়, তুমি কি প্রেরণা পাও ভিতর থেকে এবার খাবো? ও স্বাভাবিকভাবে উঠেছে এবং মা খেতে দাও, বা যে আছে খেতে দিন, এর কোনো আদারওয়াইজ হয় না। তুমি, তোমাকে যদি কেউ বলে তুমি খাবার সংকল্প করছো, মানে সংকল্প করছো মানে আমি টয়লেট যাব, সংকল্প করছো? তুমি তো সংকল্প ত্যাগ করতে হবে, গীতায় বলা আছে। হয়তো বলো আমি কি পাগল? অর্থাৎ এই যে কর্তৃত্ব, সংকল্প, ইভেন থটসেও যা উঠছে, এটা করতে হবে ওটা করতে হবে, এটা তোমার ব্যক্তিগত নয়। জীবন নিজের রং রূপ বদলাতে চাইছে, তাই একটা থট প্যাটার্ন আসছে, একটা থট প্যাটার্ন যাচ্ছে, একটু দূরত্ব রাখো, ঠিক আছে, বদলে নিলাম। ওটা যদি ভুল হয় আবার বদলে নেবো, কি আছে। তো যখন বলছে পরমেশ্বর সৃষ্টি করে না, তখন মাথায় রাখবে এই কথাটা বলছে কোনো ব্যক্তি বসে নেই যে সৃষ্টি করবে। ব্যক্তি হলো বিষয়টি তোমার সাথে খুব অ্যালাইন নয়, তোমার স্বরূপভূত নয়, তোমার এর প্রয়োজন নেই। যখন বলছে কর্ম প্রেরণা, তার মানে আমরা কিছু কাজ করবো না, করো। কিন্তু দেখো, মানুষ ছাড়া আর কোনো প্রজাতিকে কিন্তু চাকরি করতে হয় না। প্রভু বলেন যে আমি সব ব্যবস্থা করে পাঠিয়েছি, তুমি আসার আগে বলেন না, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। লোন নিতে বলেনি, দরকার ছিল না, ঘরের ব্যবস্থা ছিল। আমি একটুখানি দায়িত্ব নিয়ে কথা বলছি। ও ঘর করতে ধরো লোন নিয়েছে, আমি খুব গ্যারেন্টি দিয়ে বলছি লোন নেবার দরকার ছিল না, তোমার জন্য ঘর অ্যালোটেড ছিল। তুমি কি করেছো? এই সেকেন্ড জায়গাটাতে জ্ঞানে আবৃত থাকায় মোহগ্রস্ত হয়ে মনে করেছো আমাকে লোন নিতে হবে। তোমাদের তো তবুও কিছু ছিল, কারণ আমার তো থাকার একটাও জায়গা ছিল না, এই আশ্রমে কখনো ওই আশ্রমে কখনো, তবু আমি লোন নিইনি, প্রয়োজন বোধ হয়নি, দরকার নেই। তো আমাদের সাথে ও থাকতো, অর্ণব থাকতো, ও আমাকে একটি কথা বলতো, আমি বলি তুই আমার কাছে কেন থাকি, আমার কাছে থাকারও জায়গা নেই। অন্য আশ্রমে যায়, যখনই দেখে যে আমিও একটু কম বয়সী ছিলাম, এসব কম বয়সী ছেলেরা আসছে, তো সবাই চিন্তিত হয়ে পড়ছে যে এ গ্রুপ বানাবে। যা হয় আশ্রমে দলবাজি, সম্প্রদায়, সবাই ভয় পেত। এর এতখানিও আমি খুব ওপেননেস পাইনি, যেখানে আমি বলছি যে এরা আসছে, এদেরকে ইউজ করুন, এদেরকে আশ্রমের কাজে লাগান। আমার দল তার দল, এরকম ক্ষুদ্রতা। মানুষ তো যখনই হবে, যেহেতু আমি এগুলো দেখে এসেছি, আমি এগুলো ভুক্তভোগী হয়ে এসেছি, আমি আমার তরফ থেকে চেষ্টা করি যে আশ্রমের মধ্যে এটা যদি না হয়। এরা 4 জন আছে, আমি এদেরকে বলি যদি কিছু খারাপ মনে হবে সরাসরি গিয়ে কথা বলবি, এই ওকে বলবি ওকে বলবি। যখন শেষে সমাধান হবে না, চুল ছেঁড়াছেড়ি অবস্থা, তখন আমার কাছে আসবি।
কিন্তু কেউ যদি ও যদি এসে আমার সামনে বলে যে দেবুর এই গুণটা আমি সোজা ঘর থেকে বের করবো, দেবুকে গিয়ে বলো। আমরা তো একসাথে গাথা, যদি একে অপরকে এইটুকুই সহ্য না করতে পারি তাহলে কি ইউনিটি, কি সংঘ, কি? আর এতটাই প্রেমের সাথে বলো যে তোমাকে সে স্বীকার করবে। তুমি পথ বের করো যে আপাত বিরুদ্ধ স্বভাবগুলোকে কি করে একসাথে নিয়ে চলা যায়। জায়গা ছেড়ে দেওয়া তো খুব সোজা। কিন্তু ধরো শম্পা আর শিবানী একসাথে থাকে, শিবানীর মধ্যে কোনো একটা দুর্গুণ দেখছে, ওর মনে হচ্ছে এত প্রেমপূর্ণ, মানে তো একটু শুধুমাত্র ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করলে হবে না, এত প্রেমপূর্ণ ভাবে দেখা যে শিবানী এই জিনিসটা না আমার ভুল মনে হচ্ছে, তুমি একটুখানি এটা আসো না আমরা ঠিক করে নিই, আমাদের তো একসাথে চলতে হবে। একান্ত না হলে দূরত্ব করে নাও, তবুও পিছনে মোটে জিনিস ভালো না। তো যেখানে ছিলাম আমি আশ্রমের মধ্যে পাইনি এই জিনিসগুলি, কোনো জায়গাতেই পাইনি, আমার পরিবারেও পাইনি। কারণ আমি যখন দেখলাম যেন জীবনে যে সারফেস লেভেল ওখানে এই সিদ্ধান্তগুলো খাটে না, জীবনে গহনে এটা থাকে। ভালোবাসার জিনিস, হ্যাঁ তোমায় হৃদ মাঝারে রাখবো না, একটুখানি খুব জীবনের কাছে গেলেই এটা বোঝা যায়, এছাড়া বোঝা যাবে না। তো আমাকে লোন করতে হয়নি, 1 টাকাও লোন করতে হয়নি, এরা তো আছে প্রথম থেকেই। এই যখন এই বিল্ডিংটা তো কেনা হয়েছিল, এটা ছিল না তখন। আমরা এতগুলি কাজ করেছি, তুমি তো 2 বছর আসছো, 2 বছরের মধ্যে অনেকটা এগিয়ে গিয়ে যাচ্ছে, বিশ্বাস করো। মানে কি বলবো, বিশ্বাস না করলেও কিছু করার নেই। কখনো এখনো পর্যন্ত আমাকে ভাবতে হয়নি যে কি হবে। ওদেরকে আমি ঢোকার মুখে বলে গেছিলাম যেদিন থাকবে সেদিন খাবে, যেদিন থাকবে না সেদিন খাবে না। আমি তো এইটাও প্রমিস করতাম, কোনো চিন্তা নেই তোমার, আমি করিনি। ওকে তো প্রেম বলে, আমি আছি, কোনো চিন্তা নেই। আমি কখনো ওদের কোনো প্রমিস করিনি, আর প্রমিস করিনি বলে এখনো পর্যন্ত অভাব হয়নি। এরা খালি যাচ্ছে অভাবের দৌড়গোড়া করে করে, কিন্তু ঠিক সময় ঠিক মিটে যাচ্ছে। আর তাছাড়া কি যদি না মেটে মহারাজ, তখনও বলে রেখেছি নুন ভাত খেয়েও। হোয়াট আ ক্লেভার আই অ্যাম। কোনো দিকেই আমাকে মারতে পারতেন না, তো আমার একটু বুদ্ধিমান হয়ে যেতে হবে। আপনি তো বলছেন আমরা আমাদের মনে রাখুন না, ক্লেভার নয়, আমাদের মনে রাখুন যে মহারাজ বলেছেন যে এরম ভাবে থাকো তাহলে আর কোনো অভাব হবে না, ফোকাস হয়ে গেছে তাহলে আর কোনো অভাব হবে না। মহারাজ এইদিকেও মেরে রেখেছেন, ও যদি অভাব হয় তাহলে নুন ভাত খাবে, কি প্রবলেম আছে, নুন ভাত জুটে যাবে। তো এই রাখো, তাই বলছে যে আমাদের যে নৈসর্গিক স্বভাব তিনি পরমাত্মা, আর কিছু নয়, আর কেউ নেই আমাদের মধ্যে আলাদা। আমরা যা আমাদের যে আসক্তি, আমাদের যে ভালো লাগা মন্দ লাগা প্রত্যেকটি কিন্তু তার মতো করে সুন্দর, কিন্তু আমরা কি করি বলি, আমরা ওর মধ্যে নিজেকে বানাই, আমাকে এটা করতে হবে, আসক্ত হয়ে গেছে, পুরি আসক্তি হয়ে যায়। এবার আসক্তিকে বাঁচিয়ে বাঁচিয়ে চলছে, একে বলছে না তাকে বলছে না। ভাই এতই যদি তোমার ভালো, তুমি যদি মনে করো, ধরো বলছি ও তুমি আসক্তি, ওটা তার নৈসর্গিক, একদম লুকাও কেন তাহলে, লুকানো তো দরকার নেই। আমরা তো কত কিছু লোকাই, এখানে হয়তো অনেকের বোরিং লাগছে, হাইটাকেও সে এভাবে লুকিয়ে নেবে, লোকাতে আমরা এক্সপার্ট, কিন্তু যে নৈসর্গিক তার লোকানোর দরকার নেই, ওটাই তো জীবনের সাথে যোগ, ওটাই তো সন্ন্যাস। তাহলে হাই তুলি, বলে হাই তুললে বিছানা এখানে না, হাই উঠছে মানে তাহলে কি হচ্ছে, তোমার ক্লাসটা পছন্দ হচ্ছে না, বা এই শব্দগুলি পছন্দ নয়, বি উইথ ইট, বিছানায় চলে যাও, কোনো প্রবলেম নেই। সবসময় হেঁটে বিছানাতেই থাকো, কোনো প্রবলেম নেই। খাবার সময় আবার বলো না যে না এখন হাই উঠছে না, হাই তুলতে থাকো। তো আমি তো শুয়েই দেবো পুরো, বলে শুয়েই থাক। আমি যখন ছিলাম একটা এতে অর্গানাইজেশনে, মানে সিক রুম বলে একটা রুম হতো, সিক হবাই পানিশমেন্ট, সিক রুম। তো যেই বলবে আমার শরীরটা খুব খারাপ, কারণ খুব টাইট রুটিন থাকতো, আর কথায় কথায় ছেলেদের খুব শরীর খারাপ হতো, এই কোমরে ব্যথা করছে, এইটা হচ্ছে, ডাক্তার দেখতে পাচ্ছে, ডাক্তারের কোনো একজন সাধুই থাকতো, ডাক্তার বুঝতে পারছে যে এর কিছু হয়নি, ফালতু কথা বলছে। টেস্ট ফেস্ট তো অনেক পরের কথা, একটা জেনারেল অবজারভেশন আছে না, আর তারপরে বছর বছর চলতে চলতে সাইকোলজি স্টাডি হয়ে যায়। হ্যাঁ, যেই দেখবে বেশিরভাগ যখন সার্ভিং ডিউটি পড়ে, অনেকক্ষণ কোমর ঝুঁকিয়ে সার্ভিং করতে হয়, মেঝেতে বসে সবাই খায়, তো পটাপট সব অসুস্থ হয়ে পড়ে। কিছু কিছু অরিজিনালি হয়, কারো কারো কোমরে লেগে যায়, এটাও অস্বীকার করা যাচ্ছে না, কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ে। তখন একটাই আমাদের ঔষধ, তখন ঔষধ কাজ করে না, পথ্য কাজ করে না, তখন সিকরুম কাজ করে। সিকরুম মানে কি, কোথাও অ্যাটাচ বাথরুম নেই, ঠিক আছে, সিকরুমে অ্যাটাচ বাথরুম আছে। তুমি এতটাই অসুস্থ, তুমি খাবে, খাবার ঘরে দেবে তোমাকে,
তোমাকে ডাইনিংও যেতে হবে না। ডাইনিংয়ে যাবে না মানে তুমি বাগানেও যাবে না। তুমি তো অসুস্থ, দেখবে তুমি তো অসুস্থ, ঘর থেকে বেরিয়েছো, ওই ঘরেই থাকবে। আর কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল তখন ছিল না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। বই আছে, 4 বেলা খাওয়া আছে, টয়লেট আছে, বি হ্যাপি, ইউ আর অ্যালোন। কিসের কি করে কাটাবে? যখন যদি হয় শিখ হওয়া বাহানাবাজি, তখন তো এটা ইন্টেনশনাল। কেউ যদি বই পড়তে চায় সেটা শিখ বলবে না নিজেকে। যে এখনো পর্যন্ত ফেসই করতে পারছে না, সে গ্রন্থকে ফেস করবে কি করে? কেউ কি আমাদেরকে মনে হয় আমরা অসুস্থ ঘরে পড়বো বলে আজ পর্যন্ত কেউ বলেছি হাত তোলো? পড়াশোনা করবো বলে আমি বলেছি অসুস্থ বাইরে যাব না? হ্যাঁ, আর কি? তো এরকম অবস্থা। তো শ্রীকৃষ্ণের যেই দেখা, শ্রীকৃষ্ণ বলে দিলেন আমি কর্মের প্রেরণা সৃষ্টি করিনি, কারণ আমি কর্তাও বানাইনি। কর্তা থাকলেই কর্মের প্রেরণা থাকবে, তোমায় কিছু করতে হবে, আমি তো বানাইনি। অর্থাৎ আমি পূর্ণই আছি, পূর্ণ করেই রেখেছি। তুমি কি ছোটাছুটি দৌড়াদৌড়ি করছো? যাবতীয় মানসিক ছোটাছুটি ড্রপ করে দাও, এই সময়ের সাথে উপলব্ধ হয়ে যাও। এটাই জীবন। তুমি যেটা ভবিষ্যতের জন্য ভাববে, কিচ্ছু নেই, তুমি বানাচ্ছ এখন বসে বসে। বাড়িতে গেলে কি হবে, এরপরে কি হবে, নেই। আরে তুমি জানোই না এই মুহূর্তের রহস্য তোমায় কোথায় নিয়ে যেতে পারে, কিন্তু এত সাহস আমরা করতে পারি না, কারণ কনসেপ্ট। আর এই কনসেপ্টকে ভাঙার জন্যই বলে সৎসঙ্গে থাকা। কেন গুরুর সঙ্গ করতে বলে? দেখে নাও যেভাবে বাঁচা সম্ভব। একজন বাঁচছে, এটা গুরুর সামনে লেকচারবাজির জন্য থাকা নয়। ঠাকুর বলতেন দিনে দেখবি রাতে দেখবি, ওই দিনে রাতে দেখার জন্যই থাকা, যে ব্যক্তি কি করে কাটাচ্ছে, একে সিদ্ধান্তগুলোকে শুধু বলছে, রটছে না বাঁচছে। আমাদের মন বিশ্বাস করতে চায় না এও সম্ভব, এই তো থিওরি বইতে। গুরুর সামনে যখন থাকে, এই যে ভিভিডনেস তুমি দেখতে পাও, যেখানেই তুমি দেখতে পাও, তার সঙ্গ হয়ে গেলে না, তুমিও আস্তে আস্তে করে ট্রান্সফর্ম হতে শুরু করো। সংক্রামক। তুমি সবকিছু করতে পারো, তোমার এতটা হাত লম্বা আছে, ঠিক আছে, তুমি এতটাই দিয়েছো। কত বছর বয়স তোমার? 35 বছর বয়স। তুমি একজনকে দেখছো কনস্ট্যান্ট এতখানি হাত সে ছড়াচ্ছে, ঠিক আছে। তুমিও কি পারতে? না পারতে, সাহস হচ্ছিল না। সামনে দেখে সাহসটা এসে গেল। অর্থাৎ তুমি পূর্ণই ছিলে, তুমি উপলব্ধি করোনি, আজকে হয়ে গেল। এটাই সৎসঙ্গের মহিমা, আর কিছু না। কিচ্ছু তোমায় দিয়ে দেয় না, তোমাকে তোমার সাথে পরিচয় করে দেয়। তোমার হাতে এইটুকুনি নয়, তোমার হাত এতটা, এটা জানিয়ে দেওয়া। একেই বলি পেহেচান না আর জান না। জানা বাইরে থেকে আসে, আর এতটা ছিল, হাত লম্বাই ছিল, আমি এতদিন পর্যন্ত নেই পেহচানা, আজ পেহচান গে। এটাই সৎসঙ্গ। তো শ্রীকৃষ্ণ বললেন কর্মফলের সঙ্গে আমি সংযোগও সৃষ্টি করি না। অর্থাৎ তুমি যে ভাবছো বসে বসে এটা করলে এটা হবে, বলছি গুলবাজি। আমি কর্মফল ভাবে বানাইনি। কর্মফল কিভাবে হবে? র্যান্ডম হবে। তুমি কি করেছো? পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, ভালো পরীক্ষা দিয়েছো, ঠিক। এক্সামিনারের সাথে তার বউয়ের ঝামেলা হয়েছে, তোমার তো কোনো কর্মফলের অভাব নেই। 60 পাওয়ার কথা, তুমি এখানে 45 পেলে। তুমি এত ভালো পরীক্ষা দিলাম, আমি বলছি না পরীক্ষা দেবে না, ভালো করে দাও, কিন্তু তোমার ফলাফল হাতে নেই। ঠিক আছে, খুব ভালো, 60-র মধ্যে 60 পেয়েছো, কোনো প্রবলেম নেই। তুমি ওই স্ট্রিমটায় পড়তে ইচ্ছা নেই তোমার, কারণ ওই যে 3 মাস তুমি ছুটিতে ছিলে, তোমার পিস্তত কাকার ছেলে তোমাকে বুঝিয়ে দিয়েছে, বা কেউ বুঝিয়ে দিয়েছে যে তুই ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাস না, তুই ডাক্তারের দিকে যা, বা হোয়াটসঅ্যাভার অন্য কোনো দিকে যা, তুই টেকনিক্যাল নিস না, তুই অন্য কোনো ফিল্ড নে। তুই এখন যে তুমি অত খেটেছো, ওর কর্মফল কোথায় গেল? তুমি তো গেলেই নই লাইনে আস, শেষ। তো কর্মফল কখন তৈরি হয়? র্যান্ডম তৈরি হয়। সমগ্র যে ব্যবস্থা তা কর্মফলের সৃজন করবে যখন যেমন দরকার, এবং তোমার একার এফোর্টে হচ্ছে না, হাজার হাজার এফোর্ট এক হয়ে গিয়ে কর্মফল জন্মাবে। সেই জন্য শ্রীকৃষ্ণ বললেন কর্মফলের সঙ্গে কোনো যোগ নেই। পুরো কর্মবাদ যদি পড়ে যায় না, সম্প্রদায়কে সম্প্রদায় পড়ে যাবে। এই করলে এই হয়, ওই করলে হয়, এর ফলে ওই হয়, ওর ফলে ওই হয়, কিছুর ফলে কিচ্ছু হয় না। কি যে হয়, তোমায় বলছিলাম কিভাবে যে লোন পে হয়ে যায়, আমার সামনে উদাহরণ নয়, চোখের সামনে দাঁড়িয়ে আছে, কিভাবে যে পে হয়ে যায়। যাদের বাড়িতে অব্দি পুলিশ চলে এসেছিল, তাদেরও হয়ে গেছে। এক শিকার। তোমার হাতে একটা জিনিস, টেনশনে বাঁচবে না, নিশ্চিন্তে বাঁচবে। তুমি যা করেছো তা তুমি করনি, তোমার সাথে যা ঘটবে
তাও তোমার সাথে ঘটবে না, কিছু ঠিক নেই। ইভেন যদি জেল হয় মহারাজ, জেলেও পরম সুখে থাকবে, গ্যারান্টি। কি করে হানি হবে? কারণ তুমি তো সুখী মানুষ, কিছু অসুবিধা নেই। এটা অদ্ভুত কর্মসিদ্ধান্ত, কিন্তু 99% সম্প্রদায় এর সাথে একমত হবে না। পুরো বিজনেস ধসে যাবে। কর্ম নেই, কর্মফল নেই, তাহলে দীক্ষা কি করে হবে মহারাজ? মন্ত্র কি করে হবে? গুরু কি করে হবে? সাধনা কি করে হবে? যাবতীয় জিনিস, টাকা কি করে হবে? আমাদের লিখতে হয় না, আমি ওদেরকে বলি, আমার যে পোস্টগুলো লেখা হয় না, কি বলবো, যে কোনো পোস্ট, ধরো তোমার কোর্সের পোস্ট হয় বিভিন্ন রকমের, আমি একটা জিনিস সবসময় অ্যাভয়েড করতে বলি, তো জীবনের সাথে যুক্ত হতে আসুন। আমি বলি এটা কি বলছো, এটা কি কথা, বাজার নাকি? তুমি একটা সিদ্ধান্ত দেবে, প্রত্যেকে এদেরকেও বলি। প্রশ্ন হলো আমাদের টেন্ডেন্সি, মানুষ মাত্র রাখো, আমরা কি বলি, এটা বলার পরে কি বলবো, দ্যাটস ওয়াই কানেক্ট করলাম কর্মের সাথে, কর্মফল কৃষ্ণ এই বলেছেন, ঠিক আছে? এবং এরকমই একটা কিছু রহস্য জানতে আসুন আমাদের কাছে। এই তো সম্প্রদায়। আমি সবসময় বলি এটা অ্যাভয়েড করতে। একটা সিদ্ধান্ত দাও যেটা তুমি বুঝেছো, ওকে ও লিখছে আজকাল, আমি ওকে বলি তুমি যেটা বুঝেছো সেটাকে নিয়ে লেখো, বুঝলে সিদ্ধান্ত দিলে এবং ছেড়ে দাও, মানুষকে বিচার করতে দাও, তাকে ফ্রিডম দাও ভাবার। আমরা শিবসূত্র রেখেছি, শিবের কৃপা হবে, আসুন আসুন আসুন, ছ্যাবলামি নাকি? কর্ম আর কর্মফলের কোনো যোগ নেই, কোনো যোগ নেই। শিবসূত্রের প্রথম ভাগ করেছো, আর পরের বার দেখা গেল তোমার শিব মরে গেল, কোনো গ্যারেন্টি নেই এখানে। প্রথম ভাগ করলাম আর শিবসূত্র করতে করতেই আমার শিব তো চলে গেল মহারাজ। নিশ্চিত এরপর আপনি শাক্ত পায় কিনুন, শক্তি তো আছেন আপনি, তো এবার আপনি শক্তির মধ্যে উপলব্ধি করবেন, তো আমাদের কাছে সবকিছু আছে ব্যবস্থা। তো ম্যানিপুলেট করবে না সে ব্যক্তি যে বুঝতে পেরে যাবে কর্মফলের সাথে কোনো যোগ নেই। আর অদ্ভুত ব্যাপার, তাহলে আমি যা ইচ্ছা করি, কৃষ্ণ আস্তেই করে বলবেন তুমি যা ইচ্ছা করতে পারবে না, কারণ স্বভাবস্থ প্রবর্তাতে, তোমাকে একটা সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে, তুমি অ্যাকর্ডিংলি চলবে। তুমি মনে করছো তুমি চলবে, তুমি চলছো না। তুমি চলছে না কি প্রমাণ? দেখো বুকে ব্যথা করে কিনা, যদি ব্যথা করে তাহলে তুমি তোমার স্বভাবের সাথে নেই। স্বভাবে ব্যথা হয় না, বাঁকা বসলেই ব্যথা হতে পারে, রিল্যাক্স পোজ নিয়ে নিলে, কালকে আসনের কথা বলছিলে, স্থিরম সুখম আসনম, স্থির আর সুখপূর্ণ হয়ে গেলে ব্যথা হবে না। জীবনে যদি ব্যথা থাকে, স্বভাবের সাথে নেই, স্বভাব প্রবৃত্ত হবে, তোমাকে ফিরতে হবে স্বভাবে। এই জন্যই হাজার রুটিন করো, যদি ভিতর থেকে তোমার মধ্যে এই স্বীকার না আসে এই রুটিনটা আমি করেছি কেন, আমার ভালোর জন্য, এটাকে পূর্ণ স্বীকার না আসলে রুটিন বারবার ভাঙবে, তুমি থাকতে পারবে না। এই জন্য তো ভেঙে যায়। আজকে 8টায় উঠলাম, কারণ তুমি বোঝোই নি ভোরের শিশিরের সৌন্দর্য কি। যেদিন তুমি অন্তর থেকে বুঝবে, সেই দিন একটা অদ্ভুত শিকার আসবে, তুমিই উঠবে, তুমিই ঘাসে আটবে, তুমিই জাগো সকলে অমৃতের অধিকারী গাইবে, কাউকে না দেখিয়ে, কেউ প্রসন্ন হোক এই আশা না করে, স্বভাবস্থ প্রবর্ততে। আর তার আগে অবধি কি হবে? চেষ্টা করো, অভ্যাস করো, এসব ফালতু কথা হবে। অভ্যাস করতে 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 একদিন গিয়ে ক্লিক করবে। এটা অভ্যাসের বিষয় নয়, প্রেমের বিষয়। সেই দিন তুমি প্রতিষ্ঠিত হয়ে গেলে, রিল্যাক্স হয়ে গেলে, এটাই সন্ন্যাস। আর শেষে বলে দিল, কিন্তু মানুষ কি করে, বলছে পরমাত্মা কারো পাপ পুণ্য গ্রহণ করেন না। একদম আগুন লেগে গেল সব বিভিন্ন ধর্মগ্রন্থে, পাপ করলেই হবে, উপর থেকে উনি এই বলছেন। বিশেষ বিশেষ সম্প্রদায় আছে না, সব সম্প্রদায়, সে হিন্দু বলো, ইসলাম বলো, খ্রিস্টান বলো, এতেই দাঁড়িয়ে আছে। এরপরে অ্যাদাম আর ইভ সেই নিষিদ্ধ গাছের ফলটি খেলেন, ভগবান এটি বলেছিলেন না না না, মানে বানালেই কেন তাহলে? যদি নিষেধই করতে হবে, বলে না, পরীক্ষা নেওয়ার জন্য বানিয়েছে যে এ খায় কি না খায়। ব্যাপারটা তুমি কি সর্বশক্তিমান নাও? পরীক্ষা নিচ্ছ মানে কোন কিছু অজানা আছে, তাই তো পরীক্ষা নিচ্ছ, এক্সামিন করছো। তো ভগবানের কাছেও জীবন রহস্য, জীবনই তো তিনি। বলে তুমি বলছে কি, বলে আমি বিচুটি পাতা খেয়ে দেখছি গলা চুলকায় কিনা। তুমি জানো না চুলকায়? তখনই আজকালকার দিনে ছেলেমেয়েরা উঠে এসে বলছে ভগবান যদি এরম জগৎ বানায়, স্বামীজিও বলেছিলেন মনে করো, তাহলে এমন জগৎ চাই না। তিনি বানাননি, তিনি হয়েছেন, তিনি খেলছেন। বলছে না তোমার পাপ নেয় আর না তোমার পুণ্য নেয়, দেয়ার ইজ অনলি হ্যাপনিং। ওনার কোনো লেনা দেনা নাই, পাপ পুণ্য তোমার এই খোপড়িতে আছে। তো
যখনই এরম হবে আবার চলে আসবে গুরুরা হই 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 করে, বলে গীতার অপব্যাখ্যা চলছে। কারণ যদি পেঁয়াজ খেয়ে নিই কি কি হয় এটা তো আমরা বলে রেখেছি আগে থেকে। রসুন ছুলে কি কি প্রায়শ্চিত্ত বিধি, আর মাছ দেখলে কি কি করতে হয় সেটাও আমরা সব বিধান দিয়ে আছে। আমরা বিধানদাতা, মহাপাপ শুধু পাপ নয়। হ্যাঁ, বলছি শ্রীকৃষ্ণ তিনি তো সবার জগতের, তো আমরা নিরামিষ চাউমিন দিই। তা শ্রীকৃষ্ণ জগতের রসুনটা শ্রীকৃষ্ণের নেবার না নিষেধ করেছেন, তা বানালেনই কেন আমাদের বাঁশ দিতে? রসুন খুব খারাপ, পেঁয়াজ রসুন খাওয়া চলবে না, ঠিক আছে। সিঙ্গাপুরি কলা, সিঙ্গাপুর যেন কৃষ্ণের নয়। দরকারই কি ছিল? তিনি তো সর্বশক্তিমান, কাঁঠালি কলাই দিতে হবে, এখনো চলে। এখানে কি তেউর না কি সব বলে, হ্যাঁ কলা গাছের তেউর। হ্যাঁ, তো বলছে দুদিকে দুটো কলা গাছ লাগাবে পুজোর সময়, বলছে কাঁঠালি গাছ না, কাঁঠালি গাছে দেখবো তুমি পাতা গাছ নিয়ে করবোটা কি, কিন্তু মাথায় কাঁঠালি গাছ, কাঁঠালি কলার গাছ হতে হবে। কাঁঠালি কলা দেশি ছিল, ঠিক আছে। তো আগে আগে ছিল, এখন কোথায় পাবে? বলে আগে বর্তমান কলা বা এই কি বলে সিঙ্গাপুরি কলার দাম বেশি ছিল, এখন কাঁঠালি কলার দাম বেশি, কারণ সবাই বলছে আমাকে দেশীয় জিনিস দাও। তো বিদেশিতে গেলেই কেন? আমরা বুঝতেই পারছি না যে কি করার না করার। ভগবান এমন কনফিউজড গাই নয়। বলছি চাউমিন তো বানাবো, কিন্তু নিষিদ্ধ খাবার বাদ দিয়ে বানাবো। ভাবো তিনি জগৎ স্রষ্টা, তিনি নিষিদ্ধ জিনিস বানিয়েছেন এবং নিজে খান না। এটা অদ্ভুত ব্যাপার না? তাহলে তুমি বিচুটি পাতা অন্যকে বিচুটি দেওয়ার জন্য রেখেছিলে? আমার তো মনে হয় বিচুটি একটু ঘষে দাও গিয়ে গায়ে, তাহলে দেওয়া উচিত তো, বানিয়েছো কেন? এই অদ্ভুত অদ্ভুত ফিলোসফি সব ধসে যাবে। তোমার পাপও নি না, তোমার পুণ্যও নি না, আমি তো জগৎ হয়ে আছি, আমি তো জগতের সর্বশেষ সিদ্ধান্ত। ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা। তুমি করেছো নাকি? হিম্মত আছে তোমার করার? আমি তো করেছি। হাউ কারেজিয়াস! চণ্ডী এত সাহসী কথা বলে দিচ্ছে, আর কোনো ধর্মগ্রন্থে এত সাহস দেখা যায়নি। সব ভালো ভালো দিকগুলো ভগবানের জন্য রেখেছে। কেউ বলেনি ভগবান রেপ করে, কেউ বলতে রাজি নয়। চণ্ডীতে বলছে হ্যাঁ আমি হয়েছে, ওই রেপিস্টও আমি। যেমন আমাদের গানটা আছে, খুদ কুজা গার খুদ গিলে কুজা, খুদ রিন্দে শুভু কশ। সব তিনি হয়েছেন। তিনি কাপ হয়েছেন, তিনি মাটি হয়েছেন, তিনি এটাকে বানিয়েছেন, তিনিই খাচ্ছেন, তিনিই দোকানে বসেছেন, তিনিই লোককে ডেকে আনছেন এবং শেষে তিনিই ভাঙছেন। এই সিদ্ধান্ত আছে, এইটি সনাতন সিদ্ধান্ত। কিন্তু না, এতে মার্কেটিং চলে না। মার্কেটিং করতে গেলে তো আদা আর জিরে বাটা দিয়েই কাজ চালাতে হবে, আর খুব চলবে। বলছে পেঁয়াজের খোসা ওঠে আঁশ মাছের মতো, রসুনের খোসা ওঠে আঁশ। এমন করলে কি কি দেখে খোসা না ওঠে? আদার খোসা ওঠে না, ওর কি খোসা নেই? আলুর খোসা, বলছেন আলুর খোসা সাত্ত্বিক, গরুদের জন্য সাত্ত্বিকই। এইসব অদ্ভুত অদ্ভুত ব্যাপার। বলছে এগুলো কখন হয়? যখন অজ্ঞানের দ্বারা জীব মোহগ্রস্ত হয়, যখন সে দ্বন্দ্ব সৃজন করে নিজের মধ্যে, পার্শিয়াল দেখছে। যেই মুহূর্তে, দেখো বলে দিচ্ছি, যেই কর্মই করো, যেই বিন্দুতে তুমি জীবনকে এইভাবে স্বীকার করে নিলে আমি করিনি, তোমার সাথে সাথে প্রভু এসে বলবেন হ্যাঁ তুই করিসনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, বড় থেকে বড় ভুল করেছো, যদি সত্যি আন্তরিকভাবে বলতে পারো আমি তো করিনি, অহংকারে নয় সমর্পণে, প্রভু এসে বলবেন না তুমি করোনি, তুমি দায় মুক্ত, এবং লিটারালি মুক্ত হবে। এটাই জীবনের সৌন্দর্য। বা তোমার যে কর্মফল তা তোমাকে স্পর্শ করবে না, তোমার অন্তর একদম নির্মল হয়ে যাবে, নিশ্চিন্তে থাকবে। এটা হবেই হবে। এটাই জীবনের সব থেকে বড় রহস্য। আমরা ভাবি ওই যে মহাজ কি করব, করে ফেলেছি, আর কি করছি মানে বিয়েই করেছি। জীবনের সব থেকে বড় পাপ যেন ওটাই। ওটা পাপ নয়, ভুল, পাপ নয়। ইমপ্র্যাকটিক্যাল, ভুল মানে ইমপ্র্যাকটিক্যাল, হয় না। কি তুমি থাকবে, কিভাবে থাকবে, শাখা সম্ভবই নয় তো, ওইভাবে তো বানায়নি। নৈসর্গিক হলে তো জোড়া জোড়া কলার মতো বানাতো, যে একই মায়ের পাট থেকে বেরিয়েছে, এরা দুজনে, এর ছেলে একটা মেয়ে, এরা দুজন কেন এরা হাজব্যান্ড ওয়াইফ হবে, এরকম তো দেয়নি প্রভু, তাই না? নৈসর্গিকভাবে তুমি সবসময় একা, প্লাস তুমি সবসময় যোগস্থ, প্রকৃতির সাথে এক এবং একা, ব্যক্তি হিসাবে চির একা, জন্য যাও একা, আসো একা, জীবনের মধ্যে বেশিরভাগ একাকিত্বই ফিল করো। কার আছে তোমাদের
30-35 মধ্যে সবার বয়স, এখন ইউথ। বলো জীবনে মস্তি কথা ফিল করেছো, একাকিত্ব কতবার যন্ত্রণা পেয়েছো? এখন তো বেরিয়েই গেছে। একটু যদি মোবাইল গড়বড় করে দেখুন একাকিত্ব কাকে বলে। তো আমরা একা, এবং এর সাথে এটাও ঠিক আমি যোগস্থ, আমি কোটি কোটির মধ্যে আছি, আমি ভিড়ের এক অংশ কিন্তু একাও বটে। এই দুটোই একসাথে চলে, এবং তুমি যেমন প্রত্যেকটি ব্যক্তি তেমন। ও একা নয়, আহা ও একা চোর কাছে যাই, ও অন্তত পক্ষে 800 কোটিও ছাড়িয়ে গেছে, 840 হয়ে গেছে। 840 কোটি মানুষের একজন, একা কি করে? একা তুমিই বা কি করে? কিন্তু এই 840 কোটি ব্যক্তি তোমার ভাগের জীবন বাঁচতে পারবে না, সেই হিসেবে তুমিও একা, ও একা। তোমার রোগ নিতে পারবে না, তোমার দুঃখের অন্ত কেউ করতে পারবে না, গুরুও নয়, কেউ পারবে না। তাই তুমি চির একা। আবার এটাও ঠিক মানুষের মধ্যে যা যা সম্ভাবনা প্রকৃতি তোমার মধ্যেও দিয়ে রেখেছে, তুমি এই ভিড়েরও একটা পার্ট, এবং কৃতজ্ঞতা রাখো যে জীবন তোমাকে মানুষ বানিয়েছে। গরুকে গরুই বলবো, গরু বানিয়েছে, যাকে যেমন এনেছে। আনন্দে না খলু ইমানি ভূতানি জায়ন্তে, আনন্দে এনেছে। বি হ্যাপি। চল।